আসসালামু আলাইকুম। আমি নাফিজ আহমেদ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ঢাকা, এক্স নটরডেম কলেজ। তো আজকে আমাদের টপিক হলো এই ট্রান্সক্রিপশন। ঠিক আছে, তো ট্রান্সক্রিপশনে এই টপিকটা তোমরা আগেও হয়তো জেনে থাকবে, কিন্তু আমাদের এসএসসি লাইফে তেমন একটা আইডিয়া দেওয়া ছিল না। তাই সেই ক্ষেত্রে আমাদের এই টপিকটা মোটামুটি নতুনই বলতে গেলে। তো এই প্রক্রিয়াটা কি, সেই জিনিসটা যদি আমরা বিস্তারিত জানতে চাই, তো সেটা আমরা তাইলে একটা জিনিস আমাদের বুঝতে হবে যে প্রথমে এই যে আমরা তো ডিএনএ বা ডিএনএর গঠনটা তো পড়ছি, ঠিক আছে। তো ডিএনএ যে আছে, সেই ডিএনএ থেকে আমাদের একটা প্রক্রিয়া আছে, যে প্রক্রিয়ায় এমআরএনএ তৈরি হয় বা আরএনএ তৈরি হয়, আর আরএনএ থেকে আমাদের প্রোটিনটা তৈরি হয়। তো আরএনএ থেকে এই ডিএনএ থেকে প্রোটিন, প্রোটিন থেকে আরএনএ, এইটাকে পুরো প্রক্রিয়াটাকে বলা হয় সেন্ট্রাল ডগমা। সেন্ট্রাল ডগমা। আর এর মধ্যে একটা প্রক্রিয়া ডিএনএ থেকে এমআরএনএ তৈরির, সেইটাই হচ্ছে আমাদের ট্রান্সক্রিপশন। ঠিক আছে, তো এই যে ডিএনএ থেকে কিভাবে এমআরএনএ তৈরি হয়, সেই প্রক্রিয়াটাই আমরা এবার জানবো। আর প্রত্যেক বছর দেখা গেছে এই চ্যাপ্টার 1 থেকে, বোটানি চ্যাপ্টার 1 থেকে একটা করে কোশ্চেন আসে। তো সেইখানে সিকিউতে এই কোশ্চেনটা আসার যথেষ্ট সম্ভাবনা থাকে। তাই এই জিনিসটা আমাদের ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, তাইলে চলো শুরু করা যাক। ট্রান্সক্রিপশন জিনিসটা কি? আরএনএ পলিমারেজ এনজাইম দ্বারা ডিএনএ এর বেস সিকোয়েন্স কপি করে এমআরএনএ সংশ্লেষণ প্রক্রিয়াই হলো ট্রান্সক্রিপশন। ঠিক আছে, তো মানে আমাদের আরএনএ পলিমারেজ ইউজ করে ডিএনএ থেকে আমাদের এমআরএনএ তৈরি করবে, সেই প্রক্রিয়াটাই হচ্ছে আমাদের ট্রান্সক্রিপশন। এই তিনটা হচ্ছে আমাদের কিওয়ার্ড, যে ডিএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজ, ডিএনএ বেস, আর হচ্ছে এমআরএনএ। এইটাই হচ্ছে আমাদের ট্রান্সক্রিপশন। এরপরে এখানে মাঝখানে যে লেখাগুলো আছে এগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না। তারপরে আমাদের যে কোশ্চেনটা আসে সিকিউতে, সেটা হচ্ছে ট্রান্সক্রিপশনটা বর্ণনা করো। ওকে, এই ট্রান্সক্রিপশনটা বর্ণনা করতে গেলে প্রথমে লিখতে হবে যে ট্রান্সক্রিপশনের তিনটা ধাপ থাকে। কি কি? সূচনা ধাপ, বর্ধিতকরণ ধাপ, আর হচ্ছে সমাপ্তিকরণ ধাপ। সূচনা মানে কি? স্টার্টিং। বর্ধিতকরণ ইলংগেশন, আর সমাপ্তিকরণ টার্মিনেশন। এটা থেকে কিন্তু আমাদের একটা আইডিয়া হচ্ছে যে এই ট্রান্সক্রিপশনে কি ঘটে। মানে একটা জিনিস স্টার্ট হবে, এটা বর্ধিত হবে বা বড় হবে, দেন এটা শেষ হবে। এই তো ট্রান্সক্রিপশনের জন্য আমাদের যা যা লাগে সেগুলো হলো: 1 নাম্বার ডিএনএ সাস বা ডিএনএ টেমপ্লেট, 2 নাম্বার জিনিসটা লাগে আরএনএ পলিমারেজ এনজাইম, 3 নাম্বার যে জিনিসটা লাগে এটিপি, জিটিপি বা সিটিপি। তো এইগুলো হচ্ছে মুক্ত রাইবোনিউক্লিওটাইড ট্রাইফসফেট, সাথে লাগবে আমাদের রাসায়নিক শক্তি, আর হচ্ছে কিছু সহযোগী প্রোটিন। এই কিছু জিনিস দিয়ে আমাদের এই ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটা সম্পন্ন হবে। ওকে, তো আমাদের এখন শুরু করা যায় ট্রান্সক্রিপশন। উপরের যে প্রথম যে চিত্রটা দেখতেছো, সেখানেই আমাদের একটা আইডিয়া দেওয়া হয়েছে যে এইখানে যে ডিএনএ ছিল আমাদের, ডিএনএ ডাবল হেলিক্স। তো ডিএনএ সেই ডাবল হেলিক্সটা খুলে একটা সিঙ্গেল বেস বাইর হচ্ছে। তো এই সিঙ্গেল যে একটা হেলিক্স বাইর হচ্ছে, সেই জিনিসটাই হচ্ছে আমাদের এমআরএনএ। তো কি হলো, প্রথমে হচ্ছে এই ডাবল হেলিক্সটা খুললো, এরপরে হচ্ছে এই ট্রান্সক্রিপশনটা শুরু হয়ে গেল। এরপরে আমাদের কি হইলো যে এক একটা জিনিস এসে, এক একটা এটিপি, জিএমপি, এএমপি, সিএমপি, এগুলো এক একটা এসে এই হেলিক্স, এই এমআরএনএটা তৈরি হইতে থাকলো। দেন লাস্টে এক জায়গায় গিয়ে টার্মিনেট করলো বা শেষ হয়ে গেল। ঠিক আছে, তো সেই জিনিসটা আমরা এখন শর্টকাটে পড়ে ফেলি। ট্রান্সক্রিপশনের সূচনা কিভাবে হবে? আমাদের আরএনএ পলিমারেজ থাকবে। আরএনএ পলিমারেজ এই ডিএনএ স্ট্র্যান্ডের সাথে যুক্ত হবে, আর জিএনএ যুক্ত হওয়ার পরে এই ডাবল হেলিক্সের প্যাচ খুলে খুলে দেওয়ার মাধ্যমে ট্রান্সক্রিপশনের সূচনা হয়। ঠিক আছে, মানে কি, আরএনএ পলিমারেজ থাকবে, যেটা একটা প্রোমোটার হিসেবে কাজ করবে, ডিএনএ ডাবল হেলিক্সের প্যাচ খুলে দিবে, যার ফলে আমাদের ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটার সূচনা হবে। এরপরে আমাদের আসর প্রকৃত কোষের কি, সে কোনটা মূলত এই কাজটা করে থাকে, সেটা হচ্ছে টাটা বক্স। ঠিক আছে, প্রকৃত বক্সে প্রোমোটারের মূল বস্তু হচ্ছে আমাদের টাটা বক্স। আর অপ্রকৃত কোষে সে কি কাজ করে বা আদি কোষে কি কাজ করে, সেটা হচ্ছে টি এ এইটা থাকে হচ্ছে অপ্রকৃত কোষে। এটা অনেক সময় অবজেক্টিভে চলে আসে। এরপরে আসে এমআরএনএ বর্ধিতকরণ। এমআরএনএ কিভাবে বর্ধিত করবে? আমরা তো এই যে সাসটা তো আমাদের খুলে গেল, ঠিক আছে, এই ডাবল হেলিক্সের প্যাচটা খুলে গেল। এরপরে এসে এএমপি, জিএমপি, সিএমপি, এগুলো একটার পর একটা এসে যুক্ত হতে থাকবে। এই যুক্ত হওয়ার মাধ্যমে 3 থেকে 5 প্রাইম হবে আমাদের যে ডিএনএটা থাকবে 3 থেকে 5 প্রাইম। আর আমাদের যে আরএনএ থাকবে, এমআরএনএ, সেটা হবে 5 থেকে 3 প্রাইম। এখানে দেখো 5 থেকে 3 প্রাইম।
ঠিক আছে। এরপরে আমাদের এই সাসটা এইরকম দিকে বর্ধিত হতে থাকবে, 5 থেকে 3 দিকে বর্ধিত হতে থাকবে। আর এইখানে এই এই নতুন সৃষ্ট এমআরএনএ অণুটি সাময়িক সাস ডিএনএ স্ট্র্যান্ডের সাথে আটকানো থেকে একটি হাইব্রিড ডিএনএ আরএনএ ডাবল হেলিক্সে পরিণত হয়। হাইব্রিড ডিএনএ আরএনএ ডাবল হেলিক্স, এখানে হাইব্রিড কেন বলছে, কারণ এখানে ডিএনএও আছে আরএনএও আছে। ওকে, তো এমআরএনএ স্ট্র্যান্ডের পিছনের অংশ অবশ্য খুলে পৃথক হয়ে যাবে, মানে এই সামনের দিক দিয়ে বাড়তেছে আর পিছনের অংশটা খুলে আলাদা হইতেছে। এইভাবে চলতে থাকবে। এরকম চলতে চলতে ডিএনএ স্ট্র্যান্ডের খোলা অংশের ট্রান্সক্রিপশন সমাপ্ত হলে আরএনএ পলিমারেজ পুনরায় সামনের দিকে ডিএনএ ডাবল স্ট্র্যান্ডের একটি অংশ খুলে দেয় এবং আরএনএ পলিমারেজ সামনের দিকে চলে গেলে পিছনের ডিএনএর অংশ পুনরায় ডাবল হেলিক্স হয়ে যায়। মানে আমাদের এই আরএনএ এর যে অংশটা সেটা সামনের দিকে যখন অগ্রসর হতে থাকে তখন পিছনের অংশটা আবার খুলে যাবে, আর হচ্ছে এই এই যে ডিএনএ যে আমাদের ডাবল হেলিক্স বন্ডটা খুলে গেছিল সেটা আবার যুক্ত হয়ে যাবে। ওকে, এরপর আসলে আমাদের সমাপ্তিকরণ বা টার্মিনেশন কিভাবে হবে। এই ডিএনএ কিছু নির্দিষ্ট ধরনের থাকে, বেস থাকে, যেগুলা হচ্ছে আমাদের টার্মিনেশনের কাজ করে। সেটা কিভাবে লিখবো, ডিএনএ সাস স্ট্যান্ডার্ড ট্রান্সক্রিপশনের সমাপ্তি স্থান নির্দিষ্ট করা থাকে। এই সাস যেখানে মানে নির্দিষ্ট একটা স্থান থাকে সেটাই আমাদের পৌঁছে গেলে আমাদের ওইটা টার্মিনেশন হয়ে থাকে। এই সাস হিসেবে মূলত কি থাকে, প্রকৃতপক্ষে টার্মিনেশন সিকোয়েন্স হলো একসারি এডিনিন, যা এমআরএনএতে ইউরাসিল ট্রান্সক্রাইব করে। মানে একসারি যখন আমরা এখানে এডিনিন পেয়ে যাব, এই দেখো এখানে কতগুলো এডিনিন আছে, এডিনিনগুলো পেয়ে যাব, সেইখানেই আমাদের মনে হবে যে এইখানেই আমাদের সমাপ্ত করতে হবে, দেন আমাদের এমআরএনএ সমাপ্ত হয়ে যাবে। ওকে, এই হলো আমাদের প্রক্রিয়া, এই ট্রান্সক্রিপশনের সূচনা, বর্ধিতকরণ এবং সমাপ্তিকরণ। এখন তো আমাদের তো এমআরএনএ তৈরি হয়ে গেছে, কিন্তু এটা প্রি এমআরএনএ, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রি এমআরএনএ, এটাকে চূড়ান্ত এমআরএনএ তৈরি করা লাগবে। এইটা কিভাবে ঘটে, এটা 3টা প্রক্রিয়ার মাধ্যমে ঘটে। একটা নাম্বার হচ্ছে পলি এ টেইলিং, দ্বিতীয় নাম্বার প্রক্রিয়াটা হচ্ছে ক্যাপিং, আর তৃতীয় নাম্বার প্রক্রিয়াটা হচ্ছে স্প্লাইসিং। এই 3টা প্রক্রিয়ার মধ্যে হবে। এটা কিভাবে হবে, এখানে আমরা চিত্রটাই দেখো, এই যে 3' যেটা দেখতেছো, এই যে পলি প্রথম যে প্রক্রিয়াটা 3' সাথে 50 থেকে 150 অ্যাডিনিন এসে যুক্ত হবে। এটা হচ্ছে পলিয়ে টেনিং, মানে 3' আমাদের টেইলিং হবে, মানে একটা টেইল তৈরি হবে। এরপরে হচ্ছে ক্যাপিংটা হবে 5' দিকে। 5' কি হবে, আমাদের 7টা গুয়ানিন এসে যুক্ত হবে, সেইটাই হচ্ছে আমাদের ক্যাপিং, এখানে এটাই বলা হয়েছে। এরপরে লাস্টে আসো স্প্লাইসিং। স্প্লাইসিং জিনিসটা একটু মজার আছে, যে এই দেখো যে এমআরএনএ যেটা তৈরি হয়েছে সেটা কতগুলো অংশ আছে, একজন একজন। এখন একজন যে জিনিসগুলো সেটা হচ্ছে আমাদের কোডিং রিজিয়ন, মানে যেখানে জিন থাকে সেটা হচ্ছে আমাদের কোডিং রিজিয়ন। এই জিন থাকে একজনে। আর ইন্ট্রনটা কি, এটা নন কোডিং, এখানে কোনো জিন থাকে না। ঠিক আছে, এই যেহেতু এটা কোনো জিন থাকে না বা নন কোডিং অঞ্চল, এইগুলো সব বাদ দিয়ে দিবে। ওকে, তো এই নন কোডিং অংশগুলো যে সব বাদ দিয়ে দিল, আর শুধু ইন্ট্রনগুলা আসলো, ইন্ট্রনগুলো পাশাপাশি এসে জোড়া লাগলো, তখন এই জিনিসটাই হচ্ছে আমাদের স্প্লাইসিং। তো এখানে আমরা এইটাই দেবো, স্প্লাইসিং করা হয় স্প্লাইসোসোমে। এখানে এর মাধ্যমে প্রি এমআরএনএ থেকে আমাদের চূড়ান্ত এমআরএনএ তৈরি হয়ে থাকে। ওকে, এখানে আরো কিছু জিনিস আছে, এগুলো অতটা ইম্পর্টেন্ট না। আর লাস্টে একটা ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে এমআরএনএ, চূড়ান্ত এমআরএনএ এর নিউক্লিয়াস ত্যাগ করে, মানে চূড়ান্ত যে এমআরএনএ আমাদের তৈরি হয়ে গেছে না, সেটা মূলত এই পুরো জিনিসটা তৈরি হচ্ছে আমাদের নিউক্লিয়াসের মধ্যে। তো এটা নিউক্লিয়াস ত্যাগ করে দেন আমাদের সাইটোপ্লাজমের মধ্যে চলে যাবে। এই হচ্ছে আমাদের প্রক্রিয়া। এরপরে এখানে একটা ছোট কোশ্চেন আছে, এটা 2 মার্কের কোশ্চেনে মাঝে মধ্যে দিয়ে থাকে, তবে খুবই কম। আদি কোষের প্রকৃত কোষের পার্থক্য, এগুলা তোমরা হালকা হালকা জানো, আর এইখান থেকেও কিছু দেখে নিতে পারো। আর এর মধ্যে ইম্পর্টেন্ট একটা হচ্ছে যে কোনো আদি কোষে ইন্ট্রন থাকে না, আর প্রকৃত কোষে ইন্ট্রন একজন দুইটাই থাকে। যে উপরে আমরা একটু আগে আমরা দেখছি যে এখানে ইন্ট্রন একজন সবগুলোই ছিল। আর লাস্টে একটা টপিক আছে ট্রান্সক্রিপশনের মধ্যে, যে রিভার্স ট্রান্সক্রিপশন জিনিসটা কি একবার দেখে নাও। রিভার্স ট্রান্সক্রিপশন হলো রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম ব্যবহার করে ভাইরাল আরএনএকে সাস বা টেমপ্লেট হিসেবে ধরে নিয়ে কমপ্লিমেন্টারি ডিএনএ তৈরি করারকে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপশন।
মানে তোমার যে এই একটা এনজাইম থাকবে, এটা ভাইরাল যে আরএনএ থাকবে সেটারে সাস হিসেবে ইউজ করে তোমার ডিএনএ তৈরি করবে। মানে কি জিনিসটা উল্টা হইতেছে, আগে কি ডিএনএ থেকে আমাদের আরএনএ হয়েছিল, জেনারেল প্রক্রিয়াটা কি ডিএনএ টু আরএনএ, বাট রিভার্স ট্রান্সক্রিপশন মানে উল্টাটা হবে। ওকে, উল্টাটা আরএনএ থেকে ডিএনএ। এটা সাধারণত একটা কমন একটা রোগে হয়ে থাকে এইচআইভি ভাইরাস। এইচআইভি ভাইরাসের মধ্যে কি হয়ে থাকে যে এইচআইভি ভাইরাসটা প্রথমে আমার যখন থাকে সেটা রিভার্স ট্রান্সক্রিপ্টেজের মাধ্যমে সেটা একটা ওয়ান স্ট্যান্ডার্ড ডিএনএ তৈরি করে, সেটা থেকে আবার ডাবল স্ট্যান্ডার্ড তৈরি করে। এটাই হচ্ছে গিয়া আমাদের নতুন ভাইরাল ডিএনএ, বা এই প্রক্রিয়াটি কি হচ্ছে আমাদের ট্রান্সক্রিপশন রিভার্স ট্রান্সক্রিপশন। আর এরপরে সেই ভাইরাল ডিএনএটা কি করে, সেটা আবার পরবর্তীতে ট্রান্সক্রিপশন করে এমআরএনএ তৈরি করে, এমআরএনএ দিয়ে প্রোটিন তৈরি করে, তবে এগুলো ভাইরাল প্রোটিন। তো এই ছিল আমাদের মূলত ট্রান্সক্রিপশন বিষয়টা। আশা করি তোমরা সব বুঝতে পারছো। আর যদি কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্টে কোশ্চেন করুন। ওকে, সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন।